দুনিয়াটা আমার কাছে মামার বাড়ি, রূপ আছে যৌবন আছে আমি সুন্দরী। কি এটা ভাই, তোমরা কি চিনতে পারলে? এটা তো মনে হয় দীপঙ্কর দা, তাই না? দীপঙ্কর দা কবে থেকে টুইন অন হয়ে গেল যে বৌদির নাইটি পরে চলে আসলে। তুমি নাচ করো দাদা, খুব সুন্দর লাগছে তোমায় দেখতে। দুনিয়াটা আমার কাছে মামার বাড়ি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বলছি কি দাদা, তুমি কি করবে তুমি আগে নিজে থেকে ঠিক করে আসো। কারণ একবার নিজের বউয়ের সাথে, একবার বন্ধুর বউয়ের সাথে, একবার নিজের বউর নাইটি পরে চলে আসছো, একবার বন্ধুর বউয়ের সাথে তার ওড়না পরে চলে আসছো। তুমি তো এমনিই ভাইরাল, চিন্তা করার কোনো কারণ নেই। আরও ভিউজ হবে তোমার। আর এরপরে যদি ভিউজ না হয় তাহলে স্যান্ডি শাহ হয়ে যাবে, দেখবে আরো হিউজ পরিমাণে ভিউজ এসে যাবে তোমার। अरे कहना क्या चाहते हो? হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর এই ভিডিওটা আমার গুরুজন এবং ছোট ছোট ভাই বোনদের জন্য নয়, অতএব তোমরা ওটা ভিডিওটা স্কিপ করে দাও। আর বন্ধুরা, আমি সুদীপ্ত, তোমরা দেখছো এস এ সুদীপ ইউটিউব চ্যানেল। চলো আজকের খেলা তাহলে শুরু করা যাক। পিছল পিছল তোমার এই অঙ্গ দিঘিতে। বলছি কাকা, ওটা তো অঙ্গের দিঘি না, ওটা তো পাহাড়। ওখান থেকে তুমি একবার পিছলালে সোজা ওয়াক্কা নেবে, বুঝলে তো কাকা? আসমানি রং চোখে মন করে নামিতে। কাকা কতটা এক্সাইটেড দেখছিস তো কাকির দিঘিতে নামতে। কাকা নামিও না, কাকির দিঘিতে ডুইবা মরে যাইবে কাকা, বলে দিলাম কিন্তু। বৌদি, ও বৌদি, বলছি এটা কোন অ্যাঙ্গেল থেকে তোমার নুনু লাগছে? আচ্ছা বাদ দাও, তোমার নুনু কি 80 বছরের পুতুল নাকি যে এরকম হেলে দুলে চলছে? তুমি নুনু বলছো আর সে হেলে দুলে চলছে। তোমার ছাওয়া পড়ুক গালে বা মাওয়া পড়ুক, তুমি যদি এই বয়সে এখন বিয়া করো তাহলে তোমার ফসল রাস্তার লোকে খেয়ে যাবে কাকা। কাকার ভীমরতি হয়েছে, বুড়ো বয়সে বিয়ে করবে নাকি কাকা? তাহলে ইয়ং ছেলেগুলো কিলো কি করবে কাকা? আগে তো চাকরিওয়ালা টাকলা কাকুর জ্বালায় বাঁচছে না, তারপর তোমরা মধ্যিখান থেকে এসে গেছো। ভাইরাল হতে গেলে আমাকেও এইসব দেখাতে হবে। মাসি, তুমি তো এমনিই ভাইরাল, থাক তোমার আর কিছু দেখাতে হবে না। কারণ তোমার যা দেখায় সেটা তোমার ট্যাটু আর্টিস্টই দেখে নিয়েছে, ওই জন্য আর কাউকে কিছু দেখাতে হবে না। তুমি এমনিই ভাইরাল, চিন্তা করো না। জন্য পাগল হয়ে গেছো কেন? মতো ধরেছে মতো। এক কাজ করো, তোমার তো মুতু পেয়েছে, যাও গিয়ে ওই ছাদের কানায় বসে মুতু করে দাও, দেখবে নিচে বৃষ্টি হবে। আর না হয়তো তোমার ক্যামেরাম্যানের মুখে একটু মুতু করে দাও, দেখবে ক্যামেরাম্যান খুব সুন্দর টেস্ট পাবে। গরমের সময় তো নোনতা নোনতা ফ্লেভার আসবে। যত সব আবাল দোচা উৎকাণ্ড পাবলিক, তোমাদের মুতু পেয়েছে, হাগু পেয়েছে, আর কি কি পেয়েছে সেগুলো আসো এসে সোশ্যাল মিডিয়ায় বলো। আমরা তো নেট প্যাক মেরেছি তোমাদের মুতু হাগু দেখার জন্যে, তাই না? টেলিভিশনের অ্যান্টেনা আর গার্লফ্রেন্ডের পা। বলো বৌদি বলো, গার্লফ্রেন্ডের পা টেলিভিশন অ্যান্টেনা কোথায় তুলতে হবে? তুললে ভালো সিগন্যাল পাওয়া যাবে, কারণ তুমি একটা এক্সপিরিয়েন্স আছে তোমার। তুমি একটু বলো, আমরা তাহলে শিখি। সে উপরে তুলবে ততই কিন্তু কানেকশন ভালো পাবে। বৌদি, তোমাকে সিগন্যালের কথা বলেছি, তুমি এখানে হাবাসি দেখাচ্ছ কেন? তোমাদের সবসময় ফুটো এটা ওটা তোমরা দেখাতেই আছো, কি তোমার? কেন দাদা কি বাড়ি নেই নাকি, যার জন্য সোশ্যাল মিডিয়া এসে তোমার হাবাস মেটাচ্ছ? হ্যাঁ টানো টানো, একজনকে টেনে মধ্যিখান থেকে ছিঁড়ে ফেলো,
আর দুষ্টু তোমার কি ওতে সন্তুষ্টি হয়ে গেছে নাকি, যার জন্য তুমি আরেকজনের কাছে দিয়ে দিলে? তো এক কাজ করো, তুমি এখন আগে দিচ্ছিলে এখন দিতে চাইছো না, তাহলে এক কাজ করো, দুজন মিলে ওকে মধ্যিখান থেকে, আমাদের কালুয়া থেকে মধ্যিখান থেকে টানো, টেনে ছিঁড়ে ফেলে দুজন মিলে হাফ হাফ করে নিয়ে নাও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য টাটা।